খুব সাধারণভাবে এই মুরগির মাংসটা রান্না করেছি। আজকে কিন্তু মুরগির মাংসটা খেয়ে কে কমপ্লিমেন্ট দিয়েছে জানেন? আমার মা বলেছে আজকের মুরগি রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে। তাই খুব সাধারণ মশলা দিয়ে আজকে দেখিয়ে দিচ্ছি। নতুনরা অবশ্যই ট্রাই করবেন। তেলের মাঝে পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন পেস্টটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর হলুদ দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে দুটো মুরগি রেগুলার কাট করে নিয়েছি, তাই এই পর্যায়ে এই পরিমাণের মশলাটা দেব। জিরার গুঁড়া দিয়েছি এবং ওই পাশে ধনিয়ার গুঁড়া 2 চামচ দেব। মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে অল্প মশলা খায়, অল্প ঝাল খায়, তারা অবশ্যই অল্প ঝাল দেবেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু মরিচটা বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের অবশ্যই টেস্ট অনুযায়ী মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এরপর মশলাটা এটা ছিল গরম মশলা, ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। এরপর ভালো করে মুরগিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে নিয়ে মশলার মাঝে মেখে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে একটু বোম্বাই মরিচ ইউজ করব। কুচি করে নাগা মরিচ যেটাকে আমরা বলি ওটা ব্যবহার করব। এটা এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে মাংসের মাঝে, বলার মতো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন মাংসের মাঝে এটা দেওয়ার জন্য। আমি শাকের মধ্যেও কিন্তু বোম্বাই মরিচটা খুবই পছন্দ করি। মাংস রান্না সবাই জানেন, আমি একটু নতুনদের জন্য সহজে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে এই পর্যায়ে যখন আসবে, দেখুন মশলা একদম মাংসর গায়ে গায়ে মেখে গেছে। আমি কিন্তু যতটুক ঝোল রাখবো মাখা মাখা, ঠিক ততটুক পানি এখানে ব্যবহার করব। পানিটা ফুটে আসলে মাংস ওঠানোর আগে অবশ্যই জিরা ভাজা গুঁড়াটা দেবেন। তাতে করে মাংসের মশলা এবং মাংসের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে আপনার প্রশংসা সবাই করতে বাধ্য। অবশ্যই চেষ্টা করবেন মাংসটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করতে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে, বাইরের সবাইও পছন্দ করবে। তো নতুনরা অবশ্যই মাংস রান্না শিখে গেছেন। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য সামান্য ঝোলটা বলক আসার জন্য ছেড়ে দেব। আমি ধৈর্য ধরে ওয়েট করছি গরম ভাত নিয়ে। তো মাংসটা এত মজা হয়েছিল বলার মতো না। আমি কিন্তু এর মাঝে দারচিনি এবং এলাচের গুঁড়া ইউজ করেছি। এটা কিন্তু স্কিপ হয়ে যায়নি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। মাংসের মধ্যে অবশ্যই এলাচের গুঁড়াটা ব্যবহার করবেন, এতে করে মুখে বাচ্চাদের আটকাবে না। অনেকে আস্ত ব্যবহার করে, সেটাও ফ্লেভারফুল হবে, তবে মুখে আটকে যাবে। এইবার দেখেন আমি কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। পানিটা বলক আসার সাথে সাথে আমি এতটুকুই ঝোলে রাখবো, তাই এখানে আর আমি 5 মিনিট রেখে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট ডান। কেমন হয়েছে আমার রান্নাটা একটু দেখে নেবেন নাকি? চলুন দেখে নেই। এই দেখেন কালারটাও যেরকম হয়েছে, খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছে। আজকের রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দোয়া করবেন আমার জন্য।